এই দেশের প্রশাসন সব কিছু মিলে নিজেদের ভুল ভেঙে একটা জায়গায় চলে আসবে এটা ভেবেছিলাম আমরা, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা এত দুর্ভাগ্যবান অথবা নিজেরাই নিজেদের দুর্ভাগ্য রচনা করি আমরা, যে আমাদের আসলে কখনোই আমাদের স্বপ্নটা বাস্তবে রূপ লাভ করে না বা আমরা নিজেরাই করতে দিই না। তার প্রমাণ এই কয়েকদিনের যা কিছু ঘটনাগুলো, এগুলো সব কিছু প্রথমেই যদি আমরা লাগাম টেনে ধরতাম তাহলে কিন্তু এত কিছু এত সিরিয়াসলি হতো না। প্রথমে যদি সরকার যদি তার আইনের অনুশাসনটা হাতে তুলে নিত, আইনের অনুশাসন কায়েম করতে পারে নাই, সমস্ত বাংলাদেশ জুড়ে মবে ভরে গেছে। আপনার যদি আমরা পুলিশের কাছে থেকে যদি আমরা রিপোর্ট নেই, পুলিশের নথি থেকে নারী ও শিশু নির্যাতন হয়েছে 12,726 জন, ধর্ষণ হয়েছে 4,105 জন, অপহরণ হয়েছে 819 জন, চোরাচালান হয়েছে 1730 জন, দস্যুতা হয়েছে 1526 জন, মাদকে আসক্ত অ্যারেস্ট হয়েছে 38,176 জন, চুরি হয়েছে 7,310 জন, ডাকাতি হয়েছে 610টা, দাঙ্গা 97টা। এই যে এটা পুলিশের কাছে, পুলিশের বাইরে অনেক সময় কিন্তু আমরা পুলিশকে জানাই না, অনেক ঘটনা ঘটে যায়। তার মানে তার এটা কি পরিমাণ, এটা সহজেই অনুমেয়। তো সেইখান থেকে যদি প্রথম বিচারটা হতো, যেমন কয়েকদিন আগে আপনার আমি নিজেই বলি মিটফোর্ডের যে হত্যাকাণ্ডটা, সোহাগ হত্যাকাণ্ডটা, এটা বীভৎস, এটা সহ্য করার মতো না, এটা চোখে শোয়ার মতো না। এবং এই দেশটা যে স্বাধীন বলে, যে স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বা কিছু, যদি ওইটাই ধরি, যারা স্বাধীন করেছিল তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মনে আছে আপনার, একটা প্রতিবন্ধী মানুষকে মোবাইল চুরির দায়ে যখন সারা রাত খাইয়েছে, আবার পিটিয়েছে, আবার খাইয়েছে, অনেকটা আবরারের মতো, সেটা কিন্তু এটার চেয়ে নৃশংসতা কোনো অংশে কম না। যদি ওই নৃশংসতার বিচার হতো তাহলে পরের নৃশংসতাগুলোর দিকে কিন্তু আপনার একটু সময় নিত, চিন্তা করত অপরাধীরা। তো এই যে অপরাধীদের যে দৌরাত্ম্য, অপরাধীদের যে বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে তাদের যে অবস্থান তৈরি হয়েছে, এটা সরকারি যদি মদদ না থাকতো এভাবে হতো না। আপনি এর মধ্যে আপনি বলতে পারেন যে হ্যাঁ, বিএনপির মধ্যেও অনেক কিছু হচ্ছে। বিএনপি কী করেছে? বিএনপি 4,500-এর উপরে বহিষ্কার করেছে। এই মুহূর্তে বিএনপি বহিষ্কার করা ছাড়া বিএনপি তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না। বিএনপি আর কি শাস্তি দিতে পারে তাদেরকে? তো সেইখানে সরকারের এবং যারা জরুরি ইটা আপনার চলছে এখন সেনাবাহিনীর, এই জরুরি অধ্যায়ে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে, তারাও কিন্তু ওইভাবে কোনো বিচার করছে না। সমস্ত বাংলাদেশে তাদের ফোর্স ছড়িয়ে আছে, কিন্তু তারা কিন্তু ওইভাবে আমরা কোনো দেখছি না। ডেভিল হান্ট বানিয়ে ডেভিলদের নাতিপুতি দুই একটা ধরা ছাড়া এবং তাদেরও ওইভাবে কোনো বিচার হয়েছে বলে আমরা দেখিনি। যতক্ষণ তারা থাকবে ততক্ষণ তারা আইনটা মেনে চলবে এবং তাদের যে করণীয় সেই কাজটুকু তারা করবে। এবং তাদের যদি গুলির আদেশ না থাকে, তাদের যদি ওইভাবে ক্ষমতাটা না দেওয়া থাকে, সেটাও তারা জনগণের কাছে, এমন না যে এই সেনাবাহিনী প্রথম সেনাবাহিনী যে সেনাবাহিনী জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে, জনগণের কাছে ক্লিয়ার থাকার চেষ্টা করেছে, আমরা তাদেরকে ওই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট ওনারা তো এই যে এত খারাপ অবস্থা দেশের, আপনার গোপালগঞ্জে যেটা হলো, সেইটাকে আরও একটু ভালোভাবে এটাকে কি ট্যাকেল দেওয়া যেত না? দুর্ঘটনা, স্বৈরাচার পতন, তারপরে 1 বছর পরে এই সুবিধাটা, এই যে এতগুলো মানুষকে জমায়েত করতে দেওয়া এবং জমায়েত করে তারা মার্চ করে আসা, আবার ধরেন আপনার যারা এনসিপি, তারা সমস্ত বাংলাদেশে একরকম, তারা কি বলেছে পদযাত্রা, আর গোপালগঞ্জে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বলেছে আপনার রুট টু মার্চ টু গোপালগঞ্জ। এই যে মার্চ টু গোপালগঞ্জ আর পদযাত্রার মধ্যে কিন্তু কিছুটা হলো পার্থক্য আছে গেল, সেখানেও কিন্তু পদযাত্রাই থাকলো। তাহলে ওই জায়গাটা কি বিশেষ জায়গা হিসেবে বিশেষভাবে বাংলাদেশের মানুষ কি মনে করে? বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সমস্ত আপনার 3টা সেক্টর, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তারা প্রত্যেকটা জেলার সাথে একই আচরণ করবে।
জেলার সাথে তার বাংলাদেশের ভেতরে যদি থাকে, হ্যাঁ অন্যায়কারীকে প্রতিহত করবে, কিন্তু অন্যায়কারী তো একদিনে এটা হয় না। এটার চুলচেরা যদি হিসাবটা করতো তাহলে কিন্তু এই অবস্থায় পড়তো না। সেইখানে আপনার এনসিপির একজন নেতা মাসুদ নাম, সে যখন বলেছে যে একটা জেলার অবস্থায় যারা ঠিক করতে পারে না তারা 64টা জেলার নির্বাচন নিয়ে কিভাবে কাজ করবে, তার মানে কি এত কিছু বাদ দিয়ে কিন্তু নির্বাচনটাকে তারা তুলে নিয়ে আসছে। যে তারা যে নির্বাচনটা চায় না এবং নির্বাচন না চাওয়ার জন্যই যে এই ঘটনাগুলো ঘটানোর জন্য বিভিন্ন হ্যান্ডসগুলো যে কাজ করছে, এটা তো বোঝাই যাচ্ছে। সেইখানে আপনি যেটা বললেন যে বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল, ফেব্রুয়ারি থেকে এপ্রিলও হতে পারে। আমার কথা হলো যে বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেয় সবার হিসাবটা ওইভাবে করে। যে ডিসেম্বর বলেছিল, যখন একটা সরকার প্রধান যখন বিএনপিকে হয়তো বা ওইভাবেই বায়াস্ট করার চেষ্টা করেছে যে 2টা মাস, তো 2টা মাসে এমন কিছু হবে না, 12 মাসে যদি কিছু না হয়, আরও 6 মাসে যদি কিছু না হয়, তো 2টা মাসে, এবং সেটা যদি রোজার আগেই হয়, হয়তো সেই কারণে বিএনপি রাজি হয়েছিল এবং বিএনপি নিশ্চুপ ছিল বেশ কিছুদিন আছে এখনো, যে হয়তো সরকার তার কথা রাখবে। আমি মনে করি বিএনপিও বুঝে, বিএনপিরও বুঝার কথা, কিন্তু বুঝে যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে যেমন ওই যে 14তে নির্বাচনে না যাওয়ার পরে মানুষ বলেছিল 14তে নির্বাচনে গেলেই বিএনপি ক্ষমতায় আসতো, তারপরে 18তে গিয়ে প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ কি জিনিস। ঠিক তেমনি এই যে বুঝেও যে চুপ করে আছে, অনেক কিছু সহ্য করছে, আপনারা কথা বলছেন, অন্যরা কথা বলছে, আমি আপনারা মানে সাংবাদিক হিসেবে, একজন ইউটিউবার হিসেবে, একজন অ্যাঙ্কার হিসেবে, আমি সেই হিসেবে বলছি বিএনপি সহ্য করছে হয়তোবা এটা ক্লিয়ার কাট দেখানোর জন্য যে সর্বশেষ পর্যন্ত আমি চুপ করে থাকি, দেখি তারা কি করে। এই যে দেখি তারা কি করে, চুরি করে নিল দেখলাম, চোর বের হয়ে গেল দেখলাম, চোর চলে গেল দেখলাম, সেটা দেখার পরে আর কি থাকবে আমি জানি না। হলো পার্থক্য আছে গেল, সেখানেও কিন্তু পদযাত্রায় থাকলো, তাহলে ওই জায়গাটা কি বিশেষ জায়গা হিসেবে বিশেষভাবে বাংলাদেশের মানুষ কি মনে করে? বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সমস্ত আপনার 3টা সেক্টর, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তারা প্রত্যেকটা জেলার কাছ সাথে একই আচরণ করবে। জেলার সাথে তার বাংলাদেশের ভেতরে যদি থাকে, হ্যাঁ অন্যায়কারীকে প্রতিহত করবে, কিন্তু অন্যায়কারী তো একদিনে এটা হয় না। এটার চুলচেরা যদি হিসাবটা করতো তাহলে কিন্তু এই অবস্থায় পড়তো না। সেইখানে